মানে মারা গেলে বা সংসারে কিছু হলে দাম্পত্য কলহ সে সুইসাইড করেছে। আমরা কিভাবে জানি যে মারা গেছে বা যে যখন সে উপস্থিত ছিল সে ছাড়া কিন্তু কেউ জানে না। এই প্র্যাকটিসটা প্লিজ আপনারা একটু বলবেন, এই প্র্যাকটিসটা বন্ধ হোক, যাতে সবকিছুকে সবসময় এক চোখে দেখে যাতে না বলে এটা সুইসাইড। এই সুইসাইড কিছু হলেই সুইসাইড করেছে, ও সংসার করতে পারেনি, ও ভালো ছিল না। তখন আসামি সুযোগ থেকে অ্যারেস্ট করা হয়, তখন আসামি সুযোগ থেকে বিকৃত হাসি দিয়ে অনেক কিছু বলতেছিল আমাদের। আমার ভাস্তি ভিকটিম সুইসাইড করছে, ও ব্লেম দিচ্ছিল। এই যে ব্লেম দেওয়া সবকিছুতে একটা মেয়েরই দোষ। আজকে আমি একটা মেয়ে হয়ে আমি চাই আমার এই দোষগুলো বন্ধ হোক। আত্মহত্যা বলে আর কোনো মৃত্যুকে যাতে, কোনো হত্যাকে যাতে আত্মহত্যা বলে আর না প্রচার করা হোক। আমরা সবাই একটাই বলি, আবারও বলি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। অনেক কিছু মানে সেই সুজন ধোঁকাবাজি করে আমাদেরকে অনেক কিছু বুঝাইছে। হ্যাঁ, সুইটিরও সে তো অনেক ভালো মানুষ ছিল, সরল মানুষ ছিল। হ্যাঁ, তারও এরকম বুঝাইছে। হ্যাঁ, তো আমার বোন কিন্তু শুধু ঢাকা না, নরসিংদী শহর আমার বোনকে সবাই ভালো করে চিনে, জানেন। আমার বোন সবার অনেক অনেক উপকার করেছে। হ্যাঁ, বিশেষ করে যারা রাস্তার মধ্যে ফুটপাতের মানুষ তাদেরকে উপকার করেছে বেশি। আর আমি এত কিছু আসলে বললে অনেক সময় হবে, বলতে চাই না। তো আমার সাথে কিছু ঘটনা হয়েছে। হ্যাঁ, আমি তো এই 4:26 সুজন আমাকে ফোন দিচ্ছে। হ্যাঁ, ভোর 4:26 আমাদের এখানে আছে, আমাকে ফোন দিয়ে বলছে যে ওই নাকি ফাঁসি নিয়ে মারা গেছে। তখন তাৎক্ষণিক আমার তো মাথা টাথা কোনো কিছু ঠিক নাই, আমি আর কোনো কিছু বলতে পারি নাই। আমার ওয়াইফকে আমি ডেকে ঘুম থেকে উঠে তাৎক্ষণিক আমি বের হয়ে গেছি, ঢাকা আসলাম। সে বলছে আসতে, সে বলছে হসপিটাল আছে, কিন্তু আমি আসার আগে আমার আত্মীয় স্বজন পাঠাইছি, তাকে পায় নাই কেউ, অনেক খোঁজাখুঁজি করে পায় নাই। ঠিক আছে, তারা আমি অনেক ফোন টোন দিতেছি, সে অবল তবল বলে এখানে আছে ওইখানে আছে অনেক কিছু। হ্যাঁ, তারপরে যাই হোক, বাকিটা আমার ফুপু আইসা অনেক কিছু করছে, আমাকে থানার মধ্যে পাঠাইছে যে এখানে মামলা দায়ের করার জন্য আমাকে পাঠাইছে। আমরা মার্ডার মামলা করতে চেয়েছি, আমি মার্ডার মামলা করতে চেয়েছি, এবং আমার ফুপু নিচে গেছে, গিয়ে ওইখানে বইলা দিয়ে আসছে যে এইভাবে করবেন। ফুপু আবার ওই মহিলাটা আসতে দেরি হয়েছে দিকে ফুপু আমার সাথে গেছিল, ওই যে কাঞ্চনহার, উনি সকাল থেকে ওনারে ফোন দেওয়া হয়েছে, উনি অনেক দেরি করে আসছে। আমরা থানায় গেছি, এরপরে বলছে উনি আসছে, পরে ফুপু আইসা পড়ছে। আর আমার তো সারাদিন থানার মধ্যে বসায় রাখছে। সে একটা রিপোর্ট লিখবে, মানে একটা লিখবে। হ্যাঁ, এই যে রিপোর্টটা আছে কম্পিউটারের, কম্পিউটার অপারেটর থানার মধ্যে, সেই আমারে 10টা থেকে 4টা পর্যন্ত বসায় রাখছে, আমারে বসায় রাখছে। হ্যাঁ, না 4টার আগ পর্যন্ত, 4:02 আগে আমি হসপিটাল বসে, আমার ওইখানে বসে রাখছে। একটু লেখে, একটু বাইরে যায়, একটু লেখে, একটু বাইরে যায়, আরেকজন আসে, মানে সে এরকম করতে করতে, এবং সে কি লিখছে কম্পিউটারে, কি মামলা লিখছে না লিখছে, বিশ্বাস করেন আল্লাহ জানে, আমার কিচ্ছু দেখায়ও নাই, বলেও নাই। আমার ফুপু বলছে যে আপনি লেখা আমার এটা পাঠাইবেন, আমি দেখবো, দেখা পরে আপনারা এটা করবেন। আমি ওনারে বলছি এই সেম কথাটাই। উনি কি করছে, আমারে বাইরে পাঠায়, বসায়, অনেক কিছু। আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, আমার বোনের নামে আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, যা কথা বলতেছি, হ্যাঁ, একমাত্র আল্লাহ সাক্ষী আছে, আমি একটা কথা মিথ্যা কথা বলতেছি না। সে আমারে হ্যাঁ ওয়েটিং রুমও পাঠা আবার আনে, এরকম করতে করতে সে হঠাৎ করে লিখে কমপ্লিট করে কাগজটা বের করছে, বের করে বলে যে স্যার পয়সা রয়েছে, সে তাড়াতাড়ি করেন, বের হয়ে যাবে, একটা সাইন দিয়ে দেন, আমি স্যারের দেখাই নিয়ে আসি। সে এরকম করে ওই কাগজটার মধ্যে আমার সাইন নিয়ে গেছে, কিন্তু আসলে ওইখানে কি লিখছে আমি তো আসলে এত শিক্ষিত না, আমার বোনটা আমি পড়াশোনা করাইছি। আমি মানে যাই হোক, আমি কিছু পড়তে পারি, কিন্তু সে আমাকে ওই সুযোগটা দেয় নাই। উনি অনেক তাড়াহুড়ো করে লিখে নিয়ে গেছে। শেষ পর্যন্ত গতকালকে দেখি উনি নাকি আত্মহত্যা বইলা এটা করছে। এটা কেন হলো? হ্যাঁ, শেখ হাসিনার আমলে যারা এরকম করছে, এখনো তারা কি এরকমই করবে? পুলিশ প্রশাসন কেন এরকম করবে? আমরা কি এখনো কি ওই বিচারটা পাবো না? সত্য বিচার কি এখনো পাবো না? স্পষ্ট ছবি আছে, সবাই দেখছে যে আমার বোনটা হত্যা করছে। হ্যাঁ, ওইটা প্রমাণও আছে, তার বডির মধ্যেই সবকিছু প্রমাণ।
লাশ হ্যাঁ, ঘরে লাশ- লাশ ঘরে লোক দেখে বলতেছে আফসোস করতেছে। পোস্টমর্টম রিপোর্ট নেওয়ার আগেই প্রমাণ হইতাছে, ওইটা তো পরে আসবেই। পোস্টমর্টমে ঢুকানোর আগেই আমার বোনের সব কিছু উপর দিয়ে প্রমাণ হয়েছে যে আমার বোনকে কিভাবে মারছে, ঠিক আছে। কিন্তু ওই যে কামচুন নাহার উনি কি রিপোর্ট দিল আমি কিছুই জানি না, কিন্তু আসলে উনি, আর এখানে একটা কথা কি ভাই জানেন, সে আমার বোনকে যখন আমাকে বলছে যে হসপিটাল নিয়ে যেতেছে, কিন্তু আসলে তার একটা রুমমেট ছিল, তাকে দিয়ে আমার বোনকে হসপিটাল পাঠাইছে। সে যায় হ্যাঁ, নাই, সে যায় সে মোটরসাইকেলটা আসছে পরবর্তীতে আইসা আবার সাথে সাথে চলে গেছে। তাহলে কিভাবে এটা হয়? হ্যাঁ, আইসা আবার সে বাকি যা কিছু আছে রুমের ভিতরে সব কিছু নষ্ট করে দিয়ে আসছে। এবং সেরে আমি অনেক, সে আমাকে তার ভাই দিয়া, তার বিদেশে ভাই দিয়া সে ফোন দিয়ে বলতেছে যে আমি তাদের কি বলবো। পরে আমি বলছি তার সাথে আমি কিন্তু খুব ভালো একটা ইয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, পরে ওরা 1 মিনিট পরে আমার বলতেছে কি করবে, পরে আমি ওরা অনেক ভালো করে বুঝাইছি যে যাক তখন আমার বোন তো গেছে একা, কিছু করার নাই, ঠিক আছে বাকিটা দেখা যাবে, আপনি আসেন। পরে আমি সুন্দর করে বুঝাইয়া আমি ওরে নিয়ে আসছি। অনেক কষ্ট হয়েছে নিয়ে আসতে। ওর ভাই ফোন দিচ্ছে, আমার বোনের কথা জিজ্ঞাসা না করে ওর ভাইয়ের কি করবো ওইটা জিজ্ঞাসা করে আমি বাইরে দিয়ে ওকে নিয়ে আসছি, ঠিক আছে। সে ব্যাগ ট্যাগ সব কিছু এভরিথিং রেডি করে নিয়ে আসছে, সেটা প্রমাণ আছে, সব কিছু রেডি করে নিয়ে আসছে। হ্যাঁ, পালাইয়া যাবে, ঠিক আছে। তাকে যখন আমি অনেক প্রবচনা দেখায় নিয়ে আসছি, সে আর পালাতে পারে নাই। আমার সরকারের কাছে একটাই দাবি, আপনাদের কাছে বিশেষ করে একটাই দাবি, যেন আমার বোনের সুষ্ঠু বিচারটা আমি পাই। আমার আর কোনো কিছু দাবি নাই, একটাই দাবি, ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই। তাহলে আমার বোনের আত্মাটা শান্তি পাবে। আমি আর কিচ্ছু চাই না, আর কোনো আপোষও আমি চাই না। বিশ্বাস করেন আমি কোনো আপোষ চাই না, একমাত্র ফাঁসি চাই। আপনারা আমার এই সহযোগিতাটা আপনারা করবেন যেন প্রতিটা মানুষ এই কাজ ভাইয়া, বাইক নিয়েন, কোনো ঘরে এরকম একটু বাইক নিয়েন দুর্ঘটনা ভাইয়া, না ঘটে। একটু আমার বাইক বোন আমি নিয়েন। জানি যে কিরকম লাগতেছে, ঠিক আছে। প্লিজ আপনাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট, যেন এটা প্রধানমন্ত্রী পর্যন্ত যায়, আপনারা আমাদেরকে এতটুকু হেল্প করেন, এতটুকু হেল্প করেন। আমার আর কোনো কিছু দাবি নাই।